সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের রচিত বৈষ্ণব পদাবলী ও চণ্ডীদাস সমস্যা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভাবুন তো, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রেমের কবিতাগুলো কে লিখেছেন তা নিয়ে যদি 100 বছরেরও বেশি সময় ধরে একটা বিতর্ক চলে, কেমন হবে যদি জানা যায় যে কবির পদে স্বয়ং চৈতন্যদেব মগ্ন হতেন সেই কবির আসল পরিচয় নিয়ে? একটা গভীর রহস্য আছে। আজ আমরা বৈষ্ণব পদাবলীর জগতে ডুব দেব। একদিকে যেমন রাধাকৃষ্ণের প্রেমলীলার ভেতরের আবেগকে বোঝার চেষ্টা করব, তেমনি অন্যদিকে চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত বাংলা সাহিত্যের সবচেয়ে বড় একটা ঐতিহাসিক ধাঁধার জড় ছাড়াবো। ঠিক তাই। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো একদিকে যেমন এই প্রেমের বিভিন্ন পর্যায়ে, পূর্বরাগ, অভিসার থেকে শুরু করে ভাব সম্মিলন পর্যন্ত এর গভীরে নিয়ে যাবে, তেমনি আবার দেখাবে কিভাবে একটা পুঁথি আবিষ্কার, মানে একটা মাত্র পুঁথি, পুরো ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করে। বাহ, তার মানে এটা শুধু সাহিত্য আস্বাদন নয়। না, এটা একরকমের গোয়েন্দা গল্পও বটে। তাহলে আর দেরি কেন? চলুন এই প্রেম, ভক্তি আর রহস্যের জগতে একটা গভীর ডুব দেয়া যাক। প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে আমরা পদাবলী বলছি, এটা আসলে কি? শুধু কি রাধাকৃষ্ণের প্রেমের গান? দেখুন, বাইরে থেকে দেখতে তাই মনে হলো, এর ভেতরে একটা গভীর দর্শন কাজ করছে। বৈষ্ণব পদাবলী শুধু রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নয়, এটা আসলে স্রষ্টা আর সৃষ্টির এক রূপক। রূপক একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, এখানে শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা বা ভগবান, আর রাধা হলেন জীবাত্মা বা ভক্তের প্রতীক। তাদের প্রেম, মিলন, বিরহ এই সব কিছুর মাধ্যমে আসলে ভক্ত ও ভগবানের যে আধ্যাত্মিক সম্পর্ক, সেই কথাই বলা হয়েছে। বৈষ্ণব দর্শন অনুযায়ী ভগবানের যে আনন্দময় রূপ, তার প্রকাশ ঘটে রাধার মাধ্যমেই। রাধাকে বলা হয় কৃষ্ণেরই স্বরূপভূতা শক্তি। বাহ, তার মানে পুরো প্রেম কাহিনীটাই একটা মেটাফর। কিন্তু এই কাহিনীতে শ্রী চৈতন্যদেবের ভূমিকাটা ঠিক কোথায়? প্রায়ই শোনা যায় গৌরচন্দ্রিকা বলে একটা অংশ থাকে কীর্তনের শুরুতে। এটা কেন? এটা একটা অসাধারণ বিষয় এবং বৈষ্ণব পদাবলীর ইতিহাসের গুরুত্ব, মানে অংশন। ভক্ত বৈষ্ণবদের বিশ্বাস ছিল শ্রী চৈতন্যদেব ছিলেন রাধা ও কৃষ্ণের মিলিত রূপ। তাদের মতে চৈতন্যদেবের মধ্যে বাইরে ছিল রাধার ভাব আর অন্তরে ছিলেন কৃষ্ণ। ও আচ্ছা। কৃষ্ণ রাধার প্রেম কতটা গভীর তা আস্বাদন করার জন্যই নাকি এই রূপে পৃথিবীতে এসেছিলেন। তাই মূল কীর্তন বা পালাগান শুরু হওয়ার আগে গৌরচন্দ্রিকা গাওয়া হতো। তার মানে এটা শ্রোতাদের মানসিকভাবে প্রস্তুত করার একটা উপায়। অনেকটা কি বলে, সিনেমার আগে ট্রেলার দেখানোর মতো, মূল ভাবের একটা পূর্বাভাস দেওয়া। একদম ঠিক এই শব্দটাই আমি খুঁজছিলাম। এটাকে এক ধরনের সাইকোলজিক্যাল প্রাইমিং বলা যেতে পারে। দারুণ। যেমন ধরুন, যদি রাধার পূর্বরাগের পদ গাওয়া হবে, তার আগে চৈতন্যদেবের কৃষ্ণ চিন্তায় বিরহ কাতর অবস্থার বর্ণনা দেওয়া হতো। এতে শ্রোতাদের মনটা ওই নির্দিষ্ট ভাবের জন্য তৈরি হয়ে যেত। আসলে চৈতন্যদেবের আবির্ভাবের পরেই বৈষ্ণব পদাবলী তার বিপুল ঐশ্বর্যময় রূপ পায়। তার মানবীয় প্রেমভক্তি ধারাই এই সাহিত্যকে একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। দারুণ। তাহলে এবার আসা যাক মূল প্রেম লীলার বিভিন্ন পর্যায়ের কথায়। আমরা তো ভাবি পূর্বরাগ মানে প্রথম দেখায় প্রেম বা একটা ক্রাশ, কিন্তু পদাবলীতে তো ব্যাপারটা আরও অনেক গভীর। এর প্রথম পর্যায়ে পূর্বরাগ ঠিক কি? হ্যাঁ, আধুনিক ধারণার চেয়ে এটা অনেক বেশি তীব্র। পূর্বরাগ হল নায়ক নায়িকার সাক্ষাতের আগের আকর্ষণ। আর এটা শুধু রূপ দেখে নয়, অন্যের মুখে গুণ শুনে, স্বপ্নে দেখে বা ধরুন ছবি দেখেও হতে পারে। বৈষ্ণব শাস্ত্রে এর 10টা দশা বা অবস্থার কথা বলা আছে, যা সাধারণ ভালো লাগা থেকে শুরু হয়ে একেবারে আধ্যাত্মিক উন্মাদনা পর্যন্ত পৌঁছতে পারে। 10টা দশা কি কি সেগুলো? শুরুটা হয় লালসা বা তীব্র আকাঙ্ক্ষা দিয়ে, তারপর আসে উদ্বেগ, জাগরণ মানে অনিদ্রা,
কৃশতা বা শরীর শুকিয়ে যাওয়া, তারপর জড়তা, ব্যাধি, উন্মাদনা, মোহ এবং শেষ দশাটি হল মৃত্যু। 1 মিনিট, মৃত্যু? প্রেম থেকে মৃত্যু? অবিশ্বাস্য। হ্যাঁ, ভাবুন একবার, প্রেমের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে মৃত্যুও সম্ভব। ভাবা যায় না। আর এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি হিসেবে তো চণ্ডীদাসের নামই বারবার উঠে আসে, তাই না? হ্যাঁ, পূর্বরাগের বর্ণনায় চণ্ডীদাস অদ্বিতীয়। তার পদে রাধা বলছেন, সই কে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কি অসাধারণ লাইন! শুধু নাম শুনেই রাধার এই অবস্থা। তার চেতনা এমনভাবে আচ্ছন্ন হয়ে গেছে যে তিনি জাগতিক সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এই বিচ্ছিন্ন হয়ে পড়াটা ঠিক কেমন? কোনো উদাহরণ আছে? চণ্ডীদাসের পদেই আছে, কৃষ্ণ চিন্তায় রাধা এতটাই মগ্ন যে তিনি ঘরের বাইরে দণ্ডে শতবার যাওয়া আসা করেন। এক জায়গায় স্থির থাকতে পারছেন না, নিজের চুল বাঁধছেন, আবার সঙ্গে সঙ্গে খুলে ফেলছেন। চোখে কাজল পড়তে গিয়ে গালে পড়ছেন। বাহ! কৃষ্ণের শ্যামবর্ণের সঙ্গে মিল আছে এমন যে কোনো কিছুর দিকে, যেমন ধরুন মেঘ বা তমাল গাছের দিকে তিনি একদৃষ্টে তাকিয়ে থাকতেন। তার জগৎটাই যেন কৃষ্ণময় হয়ে গেছে। এটা তো প্রেমের চেয়েও বেশি কিছু। এ যেন এক ধরনের ধ্যান বা আবেশ। আচ্ছা, পূর্বরাগের পর তো আসে অভিসার, অর্থাৎ প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য গোপন যাত্রা। এই পর্যায়টা তো বেশ নাটকীয় হওয়ার কথা। অবশ্যই, কারণ এই যাত্রাপথটা মোটেও সহজ নয়। জ্যোৎস্না রাত, ঘোর অন্ধকার বা বর্ষার দুর্যোগ, এরকম নানা প্রতিকূল পরিস্থিতিতে রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতেন। আর এই যাত্রায় থাকে নানা জাগতিক বাধা বিপত্তি। এখানেও একটা গভীর রূপক লুকিয়ে আছে। কি রকম? এই যাত্রাটা আসলে ভক্তের আধ্যাত্মিক যাত্রার ছবি, যেখানে জাগতিক ভয়, লজ্জা, সামাজিক নিন্দাকে অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছাতে হয়। একদম। এটাকে অনেকটা আধ্যাত্মিক জগতের ডাক বলা যেতে পারে, যেখানে ভক্ত সব বাধা পেরিয়ে তার আরাধ্যের কাছে পৌঁছানোর জন্য এক ঐশ্বরিক টান অনুভব করে। আর এই পর্যায়ের বর্ণনায় কবি গোবিন্দ দাস অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। গোবিন্দ দাসের পদে রাধার এই যাত্রার বর্ণনাটা কেমন? কতটা কঠিন ছিল সেই পথ? গোবিন্দ দাসের বর্ণনায় রাধার প্রস্তুতি আর সংকল্প খুবই জীবন্ত। তিনি পদে দেখাচ্ছেন রাধা পায়ে কাঁটা ফোটার কষ্ট অগ্রাহ্য করে চলেছেন। যাতে শব্দ না হয় সেজন্য পায়ের নুপুর খুলে হাতে নিয়েছেন। পথে সাপ, বজ্রপাত, সব ভয়কে জয় করে তিনি এগিয়ে চলেছেন। কি সাংঘাতিক! এমনকি একটা পদে আছে, তিনি অন্ধকারে পথ চলার অভ্যাস করার জন্য দিনের বেলায় নিজের চোখ 2 হাত দিয়ে ঢেকে রাখতেন। অবিশ্বাস্য! প্রেমের জন্য সাপ খোপের মন্ত্র শেখার কথাও তো শোনা যায়। হ্যাঁ, গোবিন্দ দাসের পদেই আছে যে রাধা সাপের ভয় দূর করতে সর্পগুরু বা ভুজঙ্গ গুরুর কাছে মন্ত্র শিখেছিলেন। বাহ! প্রেমের জন্য তার এই আত্মত্যাগ আর প্রস্তুতি এই পর্যায়কে একটা অন্য মাত্রা দিয়েছে। এটা শুধু আবেগ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একনিষ্ঠ সাধনা। মিলন আর তার প্রস্তুতির কথা তো হলো, কিন্তু এরপর তো আসে সবচেয়ে কঠিন পর্যায়, বিরহ। বিশেষ করে মাথুর পর্যায়ের কথা বলা হয়, যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান। হ্যাঁ, মাথুর হলো বৈষ্ণব পদাবলীর সবচেয়ে করুণ পর্যায়। কৃষ্ণ কংসকে বধ করার জন্য মথুরায় যান এবং রাজা হন, কিন্তু তিনি আর বৃন্দাবনে ফিরে আসেন না। রাধার যে অন্তহীন গভীর বিরহ, সেটাই মাথুর পর্যায়ের মূল উপজীব্য। এই বিরহ ভক্তের ভগবান থেকে বিচ্ছিন্ন হওয়ার যে যন্ত্রণা, তারই প্রতীক। কিন্তু এই যে বলা হলো কৃষ্ণ আর বৃন্দাবনে ফেরেননি, এটা তো ভক্তদের জন্য একটা বিশাল আঘাত। তাহলে কি এই প্রেম কাহিনী শেষ পর্যন্ত একটা ট্র্যাজেডি? পদাবলিতে কি তাহলে কোনো মিলন দেখানো হয়নি? বিদ্যাপতি বা অন্য কবিরা এই অন্তহীন বিরহের যন্ত্রণাটাকে কিভাবে ভাষায় ফুটিয়ে তুলেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাস্তবতার নিরীক্ষে এটা অবশ্যই একটা ট্র্যাজেডি, আর কবিরা সেই যন্ত্রণাটাকে ফুটিয়ে তুলতে কোনো কার্পণ্য করেননি। বিদ্যাপতির পদে রাধা বলছেন, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মা ভাদর শূন্য মন্দির মোর। মানে হচ্ছে, এই ভরা বর্ষায় আমার ঘর শূন্য, আমার দুঃখের কোনো শেষ নেই। এই হাহাকার, এই শূন্যতা বোধ মাথুর পর্যায়ের প্রাণ। কিন্তু বৈষ্ণব কবিরা এই প্রেম কাহিনীকে ট্র্যাজেডি হিসেবে শেষ করতে চাননি, কারণ ভারতীয় সংস্কৃতিতে, বিশেষ করে ভক্তি সাহিত্যে, বিয়োগান্তক পরিণতিকে চূড়ান্ত বলে মেনে নেওয়া হয় না। তাহলে তারা কি সমাধান বের করলেন?
তারা এক আধ্যাত্মিক মিলনের কল্পনা করলেন, যাকে বলা হয় ভাব সম্মেলন বা ভাবোল্লাস। এই মিলনটা দৈহিক নয়, বরং ভাবের জগতে, আত্মিক স্তরে। ও আচ্ছা। দীর্ঘ বিরহের পর রাধা উপলব্ধি করছেন যে কৃষ্ণ বাইরে কোথাও নেই, তিনি তার হৃদয়েই চিরস্থায়ীভাবে বাস করছেন। এটাই হলো ভক্তের হৃদয়ে ভগবানের চিরস্থায়ী অবস্থান। আর এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি হিসাবে বিদ্যাপতির নামই শোনা যায়। হ্যাঁ, দীর্ঘ বিরহের শেষে তার রাধা বলছেন, আজু রজনী হাম ভাগে পোহাইলু পেখলু পিয়া মুখচন্দা। অর্থাৎ আজ আমার ভাগ্য সুপ্রসন্ন হলো, আমি আমার প্রিয়তমের চাঁদ মুখ দেখলাম। এই দেখাটা বাইরের চোখে দেখা নয়, এটা অন্তরের উপলব্ধি। বিদ্যাপতি রাধা আরও বলছেন, চিরদিন মাধব মন্দিরে মোর, অর্থাৎ চিরকালের জন্য মাধব বা কৃষ্ণ আমার হৃদয়ের মন্দিরে। বাইরের জগতে বিচ্ছেদ ঘটল, ভেতরের জগতে মিলন সম্পূর্ণ হলো। এটাই বৈষ্ণব দর্শনের চূড়ান্ত পর্যায়। বেশ, এই যে আমরা পুরো প্রেম লীলার একটা বৃত্ত সম্পূর্ণ করলাম, তাতে চণ্ডীদাসের নাম বারবার এসেছে পূর্বরাগের শ্রেষ্ঠ কবি হিসেবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমাদের সূত্রগুলো বলছে এই চণ্ডীদাস আসলে একজন নন, আর এখানে গল্পটা একটা ডিটেকটিভ উপন্যাসের মতো মোড় নেয়। এই চণ্ডীদাস সমস্যা আসলে কি? ঠিক এখান থেকেই বাংলা সাহিত্যের অন্যতম বড় রহস্যের শুরু। 1916 সাল পর্যন্ত মানুষ একজন চণ্ডীদাসকেই চিনত, যার সহজ সরল ভাষায় লেখা মিষ্টি প্রেমের পদ চৈতন্যদেব আস্বাদন করতেন। কিন্তু ওই বছর বসন্তরঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, বাঁকুড়ার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে তালপাতার একটি পুঁথি আবিষ্কার করেন। গোয়ালঘর থেকে? হ্যাঁ, গোয়ালঘর থেকে। পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন। আর এই আবিষ্কার বাংলা সাহিত্যের ইতিহাসকে নাড়িয়ে দেয়। একটা পুঁথি আবিষ্কারে এত বড় আলোড়ন কেন? কারণ এই কাব্যের রচয়িতার নামও চণ্ডীদাস, কিন্তু এর ভাষা, ভাব, বিষয়বস্তু আর চরিত্রচিত্রণ প্রচলিত পদাবলী চণ্ডীদাসের থেকে সম্পূর্ণ আলাদা। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা অনেক বেশি প্রাচীন, কিছুটা গ্রাম্য এবং অনেক জায়গায় অশ্লীলতার সীমা ছুঁয়েছে। এর রাধাকৃষ্ণ পদাবলীর রাধাকৃষ্ণের মতো স্বর্গীয় নন। ঠিক কী রকম আলাদা? রাধা চরিত্রের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা অনেক বেশি লৌকিক, রক্তমাংসের মানুষ, একজন সাধারণ গোয়ালিনী। তার মধ্যে আধ্যাত্মিকতার চেয়ে জাগতিক কামনা বাসনা অনেক বেশি প্রকট। কাব্যের শুরুতে কৃষ্ণ তাকে প্রেম নিবেদন করলে তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন, এমনকি কৃষ্ণকে নানাভাবে অপমানও করেন। আর পদাবলীর রাধা? পদাবলীর রাধা হলেন আধ্যাত্মিক প্রেমের প্রতিমূর্তি, যার প্রেম শুরুই হয় এক দৈবিক অনুভূতি দিয়ে। এই মৌলিক পার্থক্যের কারণেই পণ্ডিতরা সিদ্ধান্তে আসেন যে এই দুজন চণ্ডীদাস এক ব্যক্তি হতে পারেন না। আর এভাবেই চণ্ডীদাস সমস্যা নামের এক জটিল বিতর্কের জন্ম হয়। এক মিনিট, তার মানে দুজন আলাদা কবি প্রায় একই সময়ে একই নামে লিখছেন, নাকি সময়ের অনেক ব্যবধান ছিল? মানে মোট কতজন চণ্ডীদাসের কথা জানা যায়? সময়ের ব্যবধান তো ছিলই। পণ্ডিতরা গবেষণা করে অন্তত 4 জন স্বতন্ত্র চণ্ডীদাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। 4 জন? হ্যাঁ। প্রথমত বরু চণ্ডীদাস। ইনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। তিনি চৈতন্য পূর্ববর্তী যুগের কবি। কাব্যের ভণিতায়, মানে পদের শেষে কবির নামে যে স্বাক্ষর থাকে, সেখানে তিনি নিজেকে 289 বার বরু চণ্ডীদাস বলেছেন। তার রচনায় ব্রজবুলি ভাষার কোনো ব্যবহার নেই। আচ্ছা, আর দ্বিতীয় জন? দ্বিতীয়ত পদাবলীর চণ্ডীদাস। ইনি সেই কবি যার পদ আস্বাদন করতেন স্বয়ং শ্রী চৈতন্যদেব। তিনি পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। তার পদের ভণিতা সাধারণত কহে চণ্ডীদাস বা চণ্ডীদাস বলে দিয়ে শুরু হয়। আর বাকি দুজন? তৃতীয়ত দীন চণ্ডীদাস। ইনি চৈতন্য পরবর্তী যুগের কবি। তার রচনায় ব্রজবুলি এমনকি কিছু পর্তুগিজ শব্দেরও ব্যবহার দেখা যায়, যা থেকে তার সময়কাল সহজেই অনুমান করা যায়। পর্তুগিজ শব্দ? ইন্টারেস্টিং। এবং চতুর্থ দ্বিজ চণ্ডীদাস। এই নামেও একজন কবির অস্তিত্বের কথা জানা যায়, যার লেখা কলঙ্ক ভঞ্জন পুঁথিটি চট্টগ্রাম থেকে আবিষ্কৃত হয়েছিল। 4 জন? এটা তো রীতিমতো গোলক ধাঁধা। তাহলে মূল বিতর্কটা বরু চণ্ডীদাস আর পদাবলীর চণ্ডীদাসকে নিয়েই। তাদের আলাদা করার জন্য আর কি কি প্রমাণ আছে? এটা তো অনেকটা সাহিত্যিক ফরেনসিক তদন্তের মতো শোনাচ্ছে। একদমই তাই। এটা একটা নিখুঁত সাহিত্যিক গোয়েন্দাগিরি।
দুজনের ভাষার ধরন, রাধা চরিত্রের উপস্থাপন তো আলাদাই। ভনিতা বা কাব্যিক স্বাক্ষরও ভিন্ন। যেমন শ্রীকৃষ্ণ কীর্তনে বরু চণ্ডীদাস ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করেছেন গাইল, যেমন গাইল বরু চণ্ডীদাস, কিন্তু পদাবলীর চণ্ডীদাস ব্যবহার করেছেন কহে বা বলে। ও, এটা তো একটা বড় পার্থক্য। আর কোনো প্রমাণ আছে, যেমন শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার বাবার নাম সাগর, মায়ের নাম পদুমা, কিন্তু পদাবলীতে আমরা রাধার বাবা হিসাবে পাই বৃষভানুর নাম। এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলোই প্রমাণ করে যে তারা দুজন ভিন্ন ব্যক্তি এবং ভিন্ন সময়ের কবি। শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হয়েছিল চৈতন্যদেবের জন্মের আগে, আর পদাবলীর চণ্ডীদাসের খ্যাতি চৈতন্যদেবের সময় তুঙ্গে ওঠে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো বৈষ্ণব পদাবলী এমন এক সাহিত্যধারা যা একটি প্রেম কাহিনীর আড়ালে স্রষ্টা ও সৃষ্টির গভীর আধ্যাত্মিক দর্শনকে তুলে ধরে। আর এর শ্রেষ্ঠ কবিকে ঘিরে থাকা 100 বছরেরও বেশি পুরনো রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে সাহিত্য বা ইতিহাসকে আমরা যতটা সরল ভাবি তা আসলে তার চেয়েও অনেক বেশি জটিল। একদম। পূর্বারাগের প্রথম অনুরাগ থেকে শুরু করে ভাব সম্মেলনের আধ্যাত্মিক মিলন পর্যন্ত এই যাত্রাটা আসলে মানবীয় আবেগের এক ঐশ্বরিক প্রকাশ। আর চণ্ডীদাস সমস্যা এর সঙ্গে যোগ করেছে এক নতুন মাত্রা। এটা আমাদের দেখায় কিভাবে একটি আকর্ষণিক আবিষ্কারের মাধ্যমে ঐতিহাসিক সত্য সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয় এবং আমাদের আগেকার ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে। একটা গোয়ালঘরে পাওয়া পুঁথি বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আমাদের বোঝাপড়াটাকেই বদলে দিল। ঠিক। এই আলোচনা শেষে একটা অদ্ভুত প্রশ্ন মাথায় আসছে। তথ্যসূত্র বলছে বৈষ্ণব কবিরা উপনিষদের মতো আধ্যাত্মিক গ্রন্থ, ভাগবত পুরাণের মতো ভক্তিগ্রন্থ, জয়দেবের গীতগোবিন্দের মতো শৃঙ্গার রসের কাব্য, লোকগাথা, এমনকি বাৎসায়নের কামসূত্রের মতো আদিরসাত্মক গ্রন্থ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। আর এখানেই সবচেয়ে বড় বিস্ময়তা লুকিয়ে আছে। একটা ভক্তিমূলক সাহিত্য কিভাবে সর্বোচ্চ আধ্যাত্মিক দর্শন থেকে শুরু করে আদিরসাত্মক শাস্ত্রের মতো এত বিচিত্র আর আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী উপাদানকে একসঙ্গে মেলাতে পারে, কিভাবে তারা মানবীয় প্রেম আর ঐশ্বরিক ভক্তিকে এমনভাবে মিশিয়ে শিল্পের এক অখণ্ড আর গভীর রূপ তৈরি করতে পারে। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।